আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এই যে দুপুরের জন্য এখানে মূলা দিয়ে ডাল রান্না করতেছি। তো হলুদ বেশি হয়ে গেছিলো, এর জন্য হচ্ছে একটু টমেটো দিয়েছি দুইটা। এই পাশে হচ্ছে আমি রান্না করব এই যে মূলা দিয়ে আলু দিয়ে, আর হচ্ছে সিম রাখা ছিল আমার ফ্রোজেন করা। তো ওইটা দিয়ে ছোটো মাছ আছে এখানে, বাইং মাছ, আর হচ্ছে ট্যাংরা মাছ আছে অনেক দিনের। তো এটাই চচ্চড়ি করে ফেলবো। আর আপনাদের ভাই হচ্ছে গিয়ে রাতে কাজ করে ঘুমাইতে পারে না, তো এখন ঘুমাচ্ছে, এর জন্য আজকে তাকে ভাজা আনতে বলি নেই। মানে ভাবছিলাম যে টাটকা সিম দিয়ে চচ্চড়িটা করলে বেশি ভালো লাগবে, কিন্তু সে ঘুমাচ্ছে, তার তো রাতে ঘুমাইতে পারে না, কাজ করে। এখন যদি তাকে ডাকি তাহলে রেগে যাবে, এর জন্য ডাকি নেই। যা আছে এটা দিয়ে এখন রান্না করে ফেলবো। আর কালকে হচ্ছে আমার সামনে সুফিয়ার ডাক্তার আছে, কালকে হচ্ছে 24 তারিখ মার্চ মাসে। তো ওর ডাক্তার আছে, এর জন্য হচ্ছে আজকে এই যে একটু বেশি করে রান্না করে রাখবো। কালকের যে পালং শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করছিলাম ওইটা আছে। আর আমার 3টা বাচ্চা আল্লাহ দিয়েছে, আল্লাহর দানীয় জিনিস। তিনটা সন্তান আল্লাহ দিয়েছে। 3টা সন্তানই অসুস্থ আমার, একজনের না একজনের একটা না একটা সমস্যা আছেই। সবাই একটু দোয়া করবেন। সবার কাছে প্রথমে দোয়া চেয়ে শুরু করতেছি ব্লগটা। তো আশা করি ভালো লাগবে, সবাই ধৈর্য সহকারে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, যাতে আপনাদের ভালো ভালো কিছু উপহার দিতে পারি, আপনারা উপভোগ করতে পারেন। ডালটাকে এখন আমি 5 ফোড়ন দিয়ে বাগার দিব। এই যে এখানে আমার মূলা দিয়ে ডাল রান্না হয়ে গেছে। আর এই পাশটাতে হচ্ছে আমি মাছ চচ্চড়ি করে নিতেছি। এই যে এখানে মাছ চচ্চড়ি করে নিতেছি। এখানে হচ্ছে আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, এই যে আলু, তারপর হচ্ছে গিয়া মূলা, সিম আছে। আর এইখানে হচ্ছে পেঁপে ভাজি করে নিচ্ছি, পেঁপে সেদ্ধ দিচ্ছি। লাস্টে হচ্ছে পেঁপের ভিতরে ডিম দিয়ে দেবো 2টা। তো আমি রান্না করতেছি। আর এই যে কালকে যে আঙুর কিনে আনছিলাম, এই যে 1 থুল খাইলাম। মিষ্টি। পেঁপে বাগার দিব এখন, পেঁপে হয়ে গেছে। কালকে হচ্ছে পেঁপে হসপিটালে যাবো, এর জন্য আজকে বেশি করে তরকারি রান্না করে রাখলাম। এই চচ্চড়িটাও বেশি পরিমাণে রান্না করছি, আর ডালটাও যাতে কালকে আমার রান্না করতে না হয়, কারণ ওরা নিয়ে হসপিটাল থেকে আস্তে আস্তে দুপুর হয়ে যাবে, 2টা 3টে বেজে যেতে পারে। এর জন্য হচ্ছে যে আজকে বেশি করে রান্না করলাম, যাতে কালকে আমার হসপিটালে রান্না করতে না হয়। পেঁপেটা অনেক ভালো সিদ্ধ হয়ে গেছে। দুইটা ডিম দিয়ে দিলাম। ভাজিতে ডিম দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। ডিমটা ভালো করে ভেজে নিচ্ছি, যাতে ডিমের কাঁচা গন্ধটা না থাকে। হয়ে গিয়েছে আমার পেঁপে ভাজিটা। এখন আর একটু জাল করে তারপর নামিয়ে নেব। এই যে পেঁপে ভাজিটা হয়ে গেছে, মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। আমি একটু লবণ চেখে দেখছি, খুবই টেস্ট হয়েছে। মজা করে খাবো আজকে। হ্যাঁ, রান্না বান্না শেষ করে হচ্ছে আমি টেবিলটা গোছাইতেছিলাম। টেবিলের অংশ, এই যে নিচের অংশটা হচ্ছে ছিঁড়ে গেছিলো। আমি হচ্ছে বড় দেখে কিনছিলাম, যার কারণে যে এই ছেঁড়া অংশ এখন কেটে ফেলছি। আর ওই অংশটা ভাজ করার যতটুকু ছিল ওইটা হচ্ছে এখন এই যে এদিকে আগাই দিছি, হয়ে গেছে। এই যে ছিঁড়ে গেছিলো, দেখেন। আমার ছেলে মেয়ে যা, এদের জন্য কোনো ঠিক থাকেনি। দেখেন কই উঠছে, দেখছেন? এদিকে ছিঁড়ে গেছিলো, এখন ওদিকে ভাজ করা ছিল ওই পাশটাতে। তো ওইটার এখন হচ্ছে কি টেনে, এই যে এখন সমান হয়ে গেছে। বেশি কেনার জন্য ভালো হয়েছে। বাবা পড়ে যাবা। এই সাইডে একটু গোছায় নিতেছি, এই ফার্নিচারগুলো আজকে হচ্ছে গিয়ে মুছে নিতেছি। টিভির টলিতে সব কিছু পরিষ্কার করে নেবো। দাঁড়াও, পড়ে যাবা তো, নামো। ওই টেবিলের সব কিছু ওইখানে নিয়ে রাখছে, এখন এখানে আনবো। এটা পরিষ্কার করা হয়ে গেছে। তো এই যে এখানে টেবিলটাকে ভালো করে পরিষ্কার করে গুছিয়ে নিছি। আর এই পাশে হচ্ছে গিয়ে এই টিভির টলিটাকেও ভালো করে এখান থেকে পরিষ্কার করে নিছি, এই যে। আর এখন হচ্ছে রান্নাঘরে যাব। 5 দিনে বসে এসছি আমি। এই যে এখন বাজে হচ্ছে 5:30। আর আমার ছেলে একটা হাল্লাই দিলে, দাঁড়াও, এখন চেয়ারে দাঁড়িয়ে দাঁড়িয়ে লাইট অফ করবে না। এই যে 5 দিনে বসাইছি।
আর এই পাখিটাই হচ্ছে আমাদের হসপিটালে খেতে দেয়, এই যে যখন আমরা অসুস্থ থাকি ভর্তি থাকি তখন। এই যে এইটা শুভে শুভে বাবার সাথে ঘুরতে গেছে। শুভে বাহির থেকে ঘুরে এসছে তো, যার কারণে কান্না করতেছিল, তো ওরই ভিডিও ছাড়ছি। আমার ছেলে দেখেন কি খুশি, কি খুশি হাসি কিভাবে দেখেন। এই যে সুফি বোনের ভিডিও দেখে ভাই কি খুশি। এখানে হচ্ছে সামিয়াকে চা বানিয়ে দিচ্ছি। এই যে সামিয়া প্রচুর কাশি হইতেছে, তো এখানে আছে হচ্ছে মেথি। মেথি হচ্ছে কি ভালো করে জাল করে নিচ্ছি, আর হচ্ছে আদা দিছি, আদা আর মেথি একসাথে জাল করছি, আর দিয়ে দিছি হচ্ছে মধু। তো আপনার যতই পুরানো কাশি হোক না কেন, এইভাবে যদি মেথিটাকে জাল করে খেতে পারেন তাহলে আপনার কাশি সেরে যাবে আলহামদুলিল্লাহ। এই যে এই কালারটা এরকম আসবে মেথি জ্বালানোর পরে। আবার খাও। তো এখন রাত 10:30 বাজে, এখন হচ্ছে মেয়েকে একটু মেথি জাল করে দিলাম, মেয়ে অনেক কাশতেছিল। তো আজকের মতো বিদায়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। আর আমি হচ্ছে আঙুরটা খেয়ে এত মজা পেয়েছি দেখেন, আবার নিয়ে আসছি, এখন হচ্ছে খাবো আমি। এই যে ফ্রিজ থেকে নামাইছি তো ঠান্ডা, এই জন্য পানি দিয়ে ভিজে গেছি।